তো কালকে এখান থেকে ভিডিও কিছু তুলেছিলাম, ফটো। তো এটা হলো আই লাভ ভাইজ্যাক। এই যে সুন্দর ভিউ, সমুদ্রের কত সুন্দর নাজারা, এদিকে পাহাড় এদিকে সমুদ্র। এটাই হচ্ছে, এটা কোথাও পাওয়া যায় না, সেটা একমাত্র ভাইজ্যাকেই পাওয়া যায়, এই মনোরম এটা দৃষ্টান্ত। চলো আমাদের এখন রামায়ণ স্টুডিও যেতে হবে। এখান থেকে দেখাচ্ছে এখনও 9.4 কিলোমিটার বাদ। তো আমার এখন 9.4 কিলোমিটার যেতে হবে, তারপর ফের হয়তো বা রিটার্ন আসতে হবে, বা ওই আমি রাস্তা জানি না, ওই দিক দিয়ে হয়তো আমাকে যে কাট আউট করে অন্য দিকে ট্রান্সফার করিয়ে, মানে অন্য রাস্তা ধরিয়ে দেবে জানি না। কিন্তু আমার এখনও পর্যন্ত 9.4 কিলোমিটার বাদ। আর এটা হলো জু, এখানে ভাইজ্যাক জু, এটা ভাইজ্যাক জু। তো আমি আর জুতে যাচ্ছি না, ওই হাতি ঘোড়া দেখি, যদি এতে কী বলে উড়িষ্যায় পুরীর ওখানে যদি যাওয়ার টাইম হয় যাব। এই হাতি ঘোড়া দেখানোর আমার টাইম নেই, অনেকগুলো করতে হবে। দেখে জু আবার কি দেখবে, আমাদের টাইম থাকলে না জু দেখতাম। তো আমরা এখন দারিংবাড়ির দিকে যাচ্ছি, আর এবারে আমাদেরকে ভাইজ্যাক ছাড়ার সময় হয়ে গেছে। তো ভাইজ্যাক এখনও বাকি, এবারে উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ থাকবে, কিন্তু আমরা ভাইজ্যাকটাকে ছেড়ে দেবো, ছাড়তে হবে ভাই, কিছু করার নেই। আমাদের দারিংবাড়িও তো দেখতে হবে, উড়িষ্যাও দেখতে হবে, নাহলে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা রেগে যাবে আমাদের উপরে। তো তার জন্য আমাদেরকে দারিংবাড়ির দিকে যাচ্ছি আমরা। টাইমটা হয়েছে কিন্তু কিছু করার নেই, টাইম হলো এটা মেকআপ করা উচিত ছিল। তো দেখা হলো আমাদের রামা নাইডু ফিল্ম স্টুডিও। তো সেটা দেখে এখন আমরা এবারে উড়িষ্যার দিকে রওনা দিচ্ছি। তো চলো উড়িষ্যার দিকে যাই। আজকে যেন পাহাড়গুলো আমাকে বাই বাই জানাচ্ছে, মানে কি বলবো, ফিলিংটা অন্য রকম লাগছে, যেটা একটু খারাপ লাগছে। কারণ যেদিনকারে আসছিলাম পাহাড়গুলো যেন বুকে ধরে জড়িয়ে নিচ্ছিল, আজকে যেন আমাকে দূরে ঠেলে দিচ্ছে, বলছে বাই বাই, এরকম বলছে। মানে আমি জানি না এটা কি ফিলিংস হচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে বলছে বাই বাই, এটা পুরো আমি ফিল করতে পারছি, আর কিছু না। চলো তো ভাইজ্যাককে বাই বাই জানিয়ে আমরা এখন এর দিকে যাই। দেখতে পাচ্ছ পাহাড়গুলো মনে করছে যে মনে বলছে যে আমার হাতছানি দিয়েছে, টাটা বাই বাই। মানে অন্য যেদিনকারে আসছিলাম যেন ফিল হচ্ছিল যে ওরা আমাকে জড়িয়ে ধরে বলছে ওয়েলকাম, আর আজকে মনে হচ্ছে বলছে যে টাটা বাই বাই, গুড বাই। তো চলো, ওরা যখন গুড বাই দিয়ে দিচ্ছে আমরাও গুড বাই দিয়ে দিই, চলো টাটা। মোটামুটি আমরা এখন NH16 ধরে ফেলেছি, আর এবং যাচ্ছি আমরা এর দিকে। তো আমরা মোটামুটি আমরা ধরে নিচ্ছি, এখানে দেখাচ্ছে NH16। তো আমরা দারিংবাড়ির দিকে যাচ্ছি। তো চলো এবার চলতে থাকো, শুধু ফাঁকা রাস্তা, স্ট্রেট রাস্তার লেন্থটা দেখো, 4টে লেন্থ পরপর দাঁড় করানো আছে। কত গাড়ি যাবে এই লেন্থ দিয়ে, সেটাই ব্যাপার, কত ভালো গাড়ি যেতে পারে এই লেন্থে, এত বড় লেন্থ। তো এইরকম একটা হাইওয়ে, আলাদা মজা হাইওয়ে, এই মজাটা অন্য রকম মজা হাইওয়েতে গাড়ি চালানো। নর্মাল রোড আর হাইওয়ের মধ্যে এটাই মজা। দেখে নাও, কলকাতা এখনও পর্যন্ত 882 কিলোমিটার কলকাতার রাস্তা, ঠিক আছে। তো আমরা সোজা কলকাতার দিকেই যাব, তার মাঝখান থেকে কোথায় কী হবে জানি না, কিন্তু কলকাতা 800
কিলোমিটার। তো তো আজকে কাঁটা একদম নেমে গেছে তেলের, তো ফুয়েল ফিল করতে হবে, তো তেলটাকে ভরতে হবে। কিন্তু অন্ধ্রপ্রদেশে আজকে বেশি তেল ভরবো না, আমি 200 টাকার তেল ভরে অন্ধ্রপ্রদেশটাকে ছেড়ে তারপরে ফুল ফিল করব, এটা আমার ইচ্ছা। কারণ অন্ধ্রপ্রদেশে অনেকটাই টাকা তেলের দাম, ধরো 80 টাকা, 8 টাকা তেলের দাম, মানে 9 টাকার মতো। তো 9 টাকা তেলের দাম বেশি। আমি যদি উড়িষ্যায় ঢুকতে পারি তাহলে আমাকে 9 টাকা করে পার লিটারে কম দিতে হবে। তো কেন আমি বেশি দিতে যাব? তার জন্য আমি এখানে দেখো পেট্রোল রেট না 108 টাকা 69 পয়সা। তো আমি কেন এখানে দিতে যাব, যেটা উড়িষ্যায় কী বলে ওটা 100 টাকায় পেয়ে যাব। তো সেটা আমি দেখাবো, আগে সেটা ভরে নেই। তো 0 দেখতে বললো, ঠিক আছে। আর এখানে ডেনসিটি আছে 754 ডেনসিটি। যা তেল ভরেছি মোটামুটি আমার মনে হয় আমি উড়িষ্যা পৌঁছে যাব, উড়িষ্যার বর্ডার টপকে দেবো। যদি না টপকাতে পারি তাহলে অন্য ফের একটু ভরে নেব, কিন্তু এখানে বেশি তেল ভরবো না। তার কারণ হচ্ছে এখানে প্রায় 8.5 টাকার উপরে তেলের দাম বেশি, মানে ধরো 8 টাকায়। আমি যদি 10 লিটার ভরি, এক্ষুনি 80 টাকা আমার এক্সট্রা চলে যাবে, মানে তেলে এক্সট্রা চলে যাবে। কী দরকার ভাই, আমি এমনি ভরি না, যতক্ষণ যাবে ততক্ষণ। তো চলো হাইওয়ের মজা নিই আর চলতে থাকি দারিংবাড়ির দিকে। তো আজকের দিনে প্রথম টোল প্লাজা আজকের দিনে দেখতে পাচ্ছেন, সামনে একটা টোল আছে। তো চলো টোলটাকে পার করি। এখানে বড় বড় অক্ষরে কিছু লেখা আছে, পড়ার টাইম নেই, আপনারা পড়ে নেবেন। আমাদের একটাই কাজ আছে, একদম সোজা বাঁ দিক মারো, এই বাঁ দিক মেরে দিলাম, চলো আর চলতে থাক। তো আমাদের আজকের দিনের প্রথম টোল প্লাজা আমরা পার করে ফেললাম। ওভারব্রিজে উঠবো, ওভারব্রিজ। তো এখন দেখতে পাচ্ছেন কলকাতা 771 কিলোমিটার, তার মানে আমরা আস্তে আস্তে কমিয়ে ফেলছি। বিজয়ওয়াড়া 100 কত আমি দেখলাম না, গেল। তো এই জায়গাটা জাস্ট ভিউটা দেখো, রাস্তাটা এইভাবে উঠে যাচ্ছে, হাইওয়েটা এইভাবে উঠে যাচ্ছে, সুন্দর লাগছে না? ভালো লাগছে ভাবো।
এখানে আর একটা এরকম পাহাড় আছে, এখানে চড়া যায়, সব পাহাড়ে ওঠা যায় এমনি নর্মালি যেতে। উপরে বিবেকানন্দ রয়েছে ঝান্ডার তলা, ঝান্ডার নিচে বিবেকানন্দ, যারা এই ঝান্ডার সম্মান করেছিল, যারা এই ঝান্ডাকে ইজ্জত দিয়েছিল, সেই বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেই আমাদের নেতাজি সুভাষচন্দ্র, সেই গান্ধীজি, এরাই ছিল। দেখো এরকম একটা পাহাড়, ছোট্ট পাহাড়, এগুলো ছোট পাহাড়। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কত বড় বজরংবলীর মূর্তি, বাবা কত বড়! দেখো পুরো মাঠময় হয়ে রেখে পুরো মাঠটাকে নিয়ে নিয়েছে। ওয়াও, দেখতে পাচ্ছ এটা বজরংবলীর মূর্তি, দেখো দাঁড়িয়ে আছে। তো আকাশে ঢেকে যেতে হবে চলে বাবা। আমরা কত আমরা একটা ব্রিজের ওভার ব্রিজের উপরে আছি, সাইড দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, মানে একটা নদী বয়ে যাচ্ছে, যেটা শুকিয়ে আছে, এই বর্ষার সময় শুকিয়ে আছে। আর বজরংবলী দাঁড়িয়ে আছে, দেখো। জয় বজরংবলী বাবা, জয় হনুমান কি জয়। দেখতেই পাচ্ছ কত বড়, কত বড় আর কত লম্বা, গদাটা দেখো শুধু। তো সামনে আমাদের 2 নম্বর টোল আজকের দিনে ফেরার পথে। তো ফেরার পথে 6 নম্বর দিনে 2 নম্বর টোল এটা। তো এখন আমরা যাচ্ছি দারিংবাড়ির দিকে, এখনো অনেকটাই বাকি। গাড়ি চালাতে পারছিলাম না, খালি ঘুম পেয়ে যাচ্ছে, তো একটু রেস্ট নিয়ে যাচ্ছি আজকে। শরীরটা পুরো ইয়ে হয়ে গেছে, তো চোখে হাওয়া লাগছে, ঘুম পেয়ে যাচ্ছে। তো আজকে কি মধুপালা টোল প্লাজা, মধুপালা টোল প্লাজা। তো আর আমরা এখন মধুপালা টোল প্লাজা ছেড়ে চলে যাচ্ছি উড়িষ্যার দিকে আমরা চলে যাচ্ছি। আর ওটা কি দেখাচ্ছে, মানে এই দিক থেকে যেতে বারণ করছে, ওই দিকে চেপে কী হচ্ছে বুঝতে পারছি না। তো চলো আমরা উড়িষ্যার দিকে যাচ্ছি। তো আজকের 3 নম্বর, আর তো আজকের 3 নম্বর টোল প্লাজা দেখতে পাচ্ছেন, এটা 3 নম্বর টোল প্লাজা। টোল প্লাজা 6 নম্বর দিনে, মানে চলে আসার 3 নম্বর, চলে আসার দিনে 3 নম্বর টোল প্লাজা। তো অন্ধ্রপ্রদেশের এটা কত নম্বর টোল প্লাজা জানি না, আমার মনে হয় এটাই বোধহয় শেষ অন্ধ্রপ্রদেশের টোল প্লাজা, লাস্ট টোল প্লাজা। এরপরে যা পড়বে উড়িষ্যার মধ্যে পড়বে, তবে বলতে পারবো না। আমার মনে হয় যেটা সেটা বললাম, যে মনে হয় এটা লাস্ট টোল প্লাজা অন্ধ্রপ্রদেশ। লক্ষ্মীপুরম টোল প্লাজা, এটা লক্ষ্মীপুরম টোল প্লাজা। আর এই সাইজের একটা বাম্পার,
অ্যাকচুয়ালি এটা যে লক্ষ্মীপুরম হচ্ছে, আমাদের বাঙালিতে কী হয় বলো তো, লক্ষ্মীপুর। এরকম ব্যাপার। এরকম একটা মনোরম পরিবেশ, এটাকে ভিডিওয় ক্যাপচার করে রাখা ভালো লাইফে, জীবনে আমি যাতে সারা জীবন এটাকে দেখতে পারি আর সারা জীবন মনে করতে পারি যে আমি এরকম জায়গায় আমার বাইক নিয়ে এসেছি। এটাই আমার ইচ্ছা, যে সারা জীবন যেন আমি এই ভিডিওগুলো দেখতে পাই অ্যালবামের মতো করে, দুটো অ্যালবাম করে আমি ইউটিউবে সাজিয়ে রাখবো। তো এই রকম ভিউ মনে হচ্ছে যেন আমি বিদেশে চলে এসেছি, সত্যি বলছি। যখন উপর থেকে লাফজি ব্রিজে বা উঠছি তখন মনে হচ্ছে একটা অন্য রকম পরিবেশ, একটা অন্য রকম দেশের খোঁজ পেয়েছি, এটা আমার মনে হচ্ছিল। কিন্তু সত্যি সুন্দর জায়গাটা সুন্দর বলেই তাকে সুন্দর বলা যায়। আর এইরকমভাবে সাজিয়েও রেখেছে এখানকার রোড অথরিটি, সাজিয়ে রেখেছে হাইওয়ে অথরিটি, কন্টিনিউ কাজ চলে যাচ্ছে। আমি দেখতে তো পাচ্ছি, আসছি, কন্টিনিউ কাজ চলে যাচ্ছে। আর এখানে একটা গ্রাম টাইপের আছে, গ্রাম বলবো কি আমি জানি না, তো কিছু বাড়ি আছে এখানে, বাড়িগুলো সব প্রায় সাদা রঙ, সেটা আরও ভালো লাগছে দেখতে। মনে হচ্ছে দূর থেকে সত্যি জায়গাটা অপরূপ লাগছে। আর এইরকম পাহাড় পাওয়া যাচ্ছে, পাহাড়গুলো কাটছে আর ওখানে মার্বেলের মতো কালার আসছে। আমি দূর থেকে দেখাতে পারবো কি জানি না, মানে কী বলে এটা, বুঝতে পারছেন কি জানি না, কিন্তু ওটা মার্বেল কালার লাগছে। আর সেই মজা পাচ্ছি এখানে, সেই মজা। আর মন্দিরে, পাহাড়ের উপরে চূড়াটায় একটা মন্দির আছে বোধহয়, এখান থেকে দেখা যাচ্ছে। তো সেই মন্দিরটা যাওয়া যাবে কি না জানি না, তবে এখান থেকে খুব সুন্দর লাগছে। এগুলো ওদের নিজস্ব এক একটা গ্রামের মন্দির, যে মন্দিরটা এরা করে, তো সেই নিয়ে বলবার কিছু নেই। এদের নিজস্ব একটা, ওই গ্রামটা একটা মিলে একটা মন্দির করবে। সেটা কোথায় করবে না, একদম মানে পাহাড়ের টপে, এবং সবাই হেঁটে হেঁটে উঠবে, মানে সেটা একটা আলাদা লেভেল। তো সেই জায়গা এখানে যাদের পাহাড় আছে তারা করে। আমাদের ওখানে পাহাড় নেই, কী করবে, মঞ্জিসের রাস্তার পাশেই করে দাও। তো আজকের দিনে 4 নম্বর টোল প্লাজা, এটাও অন্ধ্রপ্রদেশের 4 নম্বর, তার মানে এখনও একটা 4 নম্বর টোল প্লাজাটা এখনও চলছে। এরপরে ক নম্বরে, এরপরে আছে কি না, অন্ধ্রে আছে কি উড়িষ্যায় আছে। চলো টোল গেটটাকে পেট করি।
কাডাপুডু টোল প্লাজা, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। বলতে বলতে ভুল করে অন্যদিকে মানে এমনি গাড়ির ভিতরের দিকে চলে এসেছিলাম, মানে চার চাকা যেটা আমাদের এতে ফাঁকা থাকে সেটা না হয় আমি অন্যদিকে ঢুকে গেছিলাম। তো এইরকম ব্রিজ কন্টিনিউয়াসলি রয়েছে, এরকম ওভারব্রিজ আর এইরকম তার, এরকম রেলওয়ের তার, হাই টেনশন আর এরকম বড়ো বড়ো টাওয়ার, ভালো লাগে ভাই এগুলো। তো ফাইনালি আমরা উড়িষ্যায় এন্ট্রি করে গেছি। তো দেখতে পাচ্ছেন উড়িষ্যায় এন্ট্রি করে গেছি, কারণ উড়িষ্যা গাড়ি সব গাড়িতে উড়িষ্যা নাম্বার প্লেট, उड़ीसा। मैम मैम ओढ़ना दुपट्टा, বজরংবলী আমাদের মাথায় হাত দিয়ে রেখেছে আর বলে যাচ্ছে জয় শ্রীরাম। বজরংবলী বাবা আশীর্বাদ করে দাও। কত বড় বজরংবলী বাবা বুঝতে পারছো, তিনতলা ছাদের বজরংবলী বাবা। ওয়েলকাম টু উড়িষ্যা। ঠিক আছে, উড়িষ্যা এন্ট্রি করে গেছে আপাতত, এবার চলতে থাকি। এখনও দেখাচ্ছে আমাকে 140 কিলোমিটার আই থিঙ্ক দারিংবাড়ি। আমরা যাবো দারিংবাড়ি, আর যতটুকু সময় লাগবে।
নিয়ে গেল, ফের ঘুরিয়ে এই রাস্তায় আনছে। ভাবো, আমি 17 কিলোমিটার এক্সট্রা চালিয়েছি, গুগল ম্যাপ 17 কিলোমিটার আমাকে ঘুরিয়ে দিয়েছে। তারপরে ফের ঘোরাচ্ছিল, বললো মতন ডান দিকে, তারপর ফের ঘুরিয়ে বলছে, যখন একজন বললো এটা সোজা চলে যাও, সোজা আসছে, তখন বলছে হ্যাঁ ঠিক আছে। গুগল ম্যাপে ভরসা করা যাবে না, কি পরিস্থিতি। দেখো কখন চলে যাওয়ার কথা, এখনো পর্যন্ত এখানে রয়েছি, এখনো পর্যন্ত আমাকে 134 কিলোমিটার দেখাচ্ছে। আমি কখন মেরে দিয়েছি, আমি জানি আমি হয়ে গেছে। সালা গুগল ম্যাপ, এইখানে গুগল ম্যাপটা ডিস্টার্ব, কিন্তু এতে ভাইজ্যাকের গুগল ম্যাপ একদম পারফেক্ট দেখিয়েছে। মোড়টা থেকে আমরা বাঁ দিকে ঢুকেছি, দেখে নাও। আর এই যে যাচ্ছি এখন, মোটামুটি বেশ একটা জংশন জায়গা, সিঙ্গাড়া মিঙ্গাড়া পাওয়া যাচ্ছে, কিছু খেলে হতো, থাক এখন খাওয়ার টাইম নেই। রাস্তাটা একদম খারাপ, দেখতে পাচ্ছ, আস্তে আস্তে পা দিকে রাস্তাটা খারাপ, ভালো নয়। আর চলছে 126 কিলোমিটার বাকি, চালাই পুরো ধুলো ধুলো। সামনে আবার একটা রেল ট্র্যাক রয়েছে, যেটা রেল যাচ্ছে এখন। ট্রেন চলে গেছে, জানি না এখন ট্রেনের খোলা আছে, খুলবে কি। যে ট্রেন লাইন খুলে দিয়েছে, আস্তে আস্তে যেতে হচ্ছে। এটাই ওভারব্রিজ না থাকলে যেটা হয়, দেখতে পাচ্ছি ব্রিজটা দেখো সব কী হচ্ছে। কেউ কারোর একটা জায়গা ছাড়ে না, কেউ কারোর জায়গা ছাড়ান না, এরকম ব্যাপার। কারোর জায়গা ছাড়বে না, সবাই সবার মতো ডিস্টার্ব করে যাচ্ছে। বাবা জানের উমার হবে রে বাবা। তো রাস্তাটা ঠিক এইরকম, মানে একদম নর্মাল রাস্তা, হাইওয়ে না, একটু এবার হাইওয়ে থেকে আমরা ভিতর দিকে ঢুকে গেছি। আর নর্মাল রাস্তা, সিঙ্গল ওয়ে রাস্তা, ভালো কিন্তু সিঙ্গেল ওয়ে, প্রচুর জ্যাম, দেখতে পাচ্ছেন একদম জ্যামে জ্যাম। কি বলবো, গাড়ি জোরে চালানো যাচ্ছে না। আর এখনও দেখাচ্ছে 124 কিলোমিটার, ঠিক আছে, এখান থেকে 124 কিলোমিটার এই জ্যামে চালানো মানে আমার প্রায় 9:10 বেজে যাবে বলছে, কিন্তু সেটা ধরে রাখো 10টা বেজে যাবে। আমরা দূর থেকে একটা পাহাড় দেখতে পাচ্ছি, ওইটা কি জানি না, দূর থেকে একটা পাহাড় দেখতে পাচ্ছি, তো কতটা কি জানি না কি হবে। তো চলো আমরা যাই, বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি এখন। এখনো পর্যন্ত 123 কিলোমিটারে দেখাচ্ছে, গোবর তো মনে হয় মাথা খারাপ হয়ে গেল। তো এরম একটা জায়গা আসবে, তো জায়গাটা থেকে আমাদের বাঁ দিকে যেতে হবে, ওখানে লেখা আছে। তো আমরা এখন বাঁ দিকে যাচ্ছি। তো আমরা মোটামুটি পাহাড়ের দর্শন পেয়ে গেছি,
মোটামুটি একটা দর্শন পেয়ে গেছি অলরেডি। তো আমি এই যে পাহাড়ের দর্শন পেয়ে গেছি। তো এখনো পর্যন্ত আমাকে দেখাচ্ছে 112 কিলোমিটার। তো 112 কিলোমিটার এখনো চালাতে হবে আমাকে। মোটামুটি পাহাড়ের দর্শন পেয়ে গেছি। চলো আমরা, দেখতে পাচ্ছেন পাহাড়ের দর্শন পেয়ে গেছি। ছোটো ছোটো পাহাড়, খুব বড় না। লেখা আছে তখন টাইম নেই, ওই লেখা আছে পরে দেখে নেব।